ইয়েস, এই ব্যাপারটাতে ডিরেক্টর অনন্য মামুনকে সাধুবাদ জানালাম। অনন্য মামুন কিছু কিছু কাজ তো তিনি করেন যেগুলো ইন্ডাস্ট্রির জন্য ভালো, এটা অস্বীকার করে লাভ নেই। যেমন বিদেশি সিনেমা বাংলাদেশে চলবে, স্পেশালি ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে চললে বাংলাদেশের বক্স অফিস হচ্ছিল। এই এত বড় একটা ব্যাপারকে, অসাধ্যকে অনন্য মামুন সাধ্য করেছিলেন, কিন্তু তারপরেও নানান প্রেশারে তিনি আর সেটাকে চালিয়ে যেতে পারেননি ফাইনালি, আমরা জানি। তো এইরকম কিছু কিছু ভালো কাজ ইন্ডাস্ট্রির জন্য মাঝে মধ্যে অনন্য মামুন করে থাকেন। ঠিক তেমনই প্রিন্স নিয়ে যাদের অনেক রকমের অভিযোগ, অনন্য মামুনের ভাষায় যদি বলি, প্রিন্স নিয়ে যাদের খুব চুলকুনি হচ্ছে, তাদেরকে মিষ্টি ভাষায় ধুয়ে দিয়েছেন ডিরেক্টর অনন্য মামুন। তিনি কি লিখছেন এক্স্যাক্টলি আমরা এই বিষয়টা দেখব। চলো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটার শুরুতে আমি আবারও বলছি, সকলে প্রিন্স নিয়ে পজিটিভ থাকো, সব সময় একদম মনটাকে পজিটিভিটিতে ভরিয়ে রাখো। দেখবে যেটা হবে সেটা খুব ভালো কিছু হবে। এখনো এমন কিচ্ছু কন্টেন্ট ড্রপ করেনি প্রিন্স টিম যেটার জন্য সমালোচনা শুরু করে দিতে হবে। জাস্ট একটা মোশন পোস্টার এসেছে, এখনো অনেক কন্টেন্ট আসা বাকি। তবুও মোশন পোস্টার আসার পরে কিছু মানুষের তো প্রচুর প্রচুর কি বলবো, অনেক অভিযোগ, অনেক কিছু, বাপরে বাপ। তো অনন্য মামুন কি বললেন আমরা একটুখানি চট করে দেখি। এই হচ্ছে অনন্য মামুনের পোস্ট যেটা তিনি করেছেন, চলো আমরা পড়ি। শাকিব খানের প্রিন্স সিনেমার লুকস নিয়ে অনেকের দেখি চুলকানি শুরু হয়েছে। আরে গাধার দল, হিরোর হয় লুক স্টোরির সময়ের ওপর নির্ভর করে। মানে উনি বলতে চাইছেন হিরোর লুক হয় স্টোরির সময়কালটার ওপরে। হয়তো শাকিব খান এই ছবিতে 90s দশকের কোনো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন, সেই সময়ের কস্টিউম ডিজাইন ২৬ সালের কস্টিউম ডিজাইনিংয়ের সাথে মিলিয়ে লাভ নেই। সিনেমার ট্রেলারটা আসতে দাও, দেখবা কিভাবে চুপচাপ শাকিব খান সবাইকে খেয়ে দেবে। এইটাই মেগাস্টারের পাওয়ার। এই একটা দারুণ কথা বলেছেন অনন্য মামুন। কারণ অনন্য মামুন এর আগে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ তো করেছেন। তিনি জানেন যে মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কী, এবং তিনি কাজ করুক বা না করুক, এই যে প্রতি বছর ঈদের সময়টাতে মেগাস্টার শাকিব খান যখন আসছেন, তিনি সিনেমা হলে ঢোকা মানে মানে তাঁর অভিনীত সিনেমা, তিনি স্বয়ং সিনেমা হলে ঢোকেন না, তার তার জাস্ট দরকারই পড়ে না হলে এসে প্রমোশন করা। তাঁর অভিনীত সিনেমা যখন সিনেমা হলগুলোতে দেখানো শুরু হয়, সেই মোমেন্টটাতে বাকি সিনেমাগুলো সব এধার ওধার ছিটকে যায়, আমরা জানি সেটা। তো অনন্য মামুন একটা পারফেক্ট কথা বলেছে, ট্রেলারটা আসতে দাও। আমি তো বলবো টিজারটা আসতে দাও, ট্রেলার তো আরও পরে হয়ে গেল। টিজারেরও তো বড় ভার্সন ট্রেলার, টিজারটাই আসতে দাও। তারপরে দেখো চারিদিকে কি তৈরি হয়, কথা হবে তখন। আজকে যারা নেগেটিভিটি করছে, জবাব দেওয়া হবে ওই টিজারের পরে তাদেরকে, এখন কিচ্ছু না। যা করছে করতে দাও। শোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা, এদেরকে পাত্তা দিও না, এদের সঙ্গে মুখ লাগিও না, জাস্ট ইগনোর করো এদেরকে। আমরা পজিটিভ মাইন্ড নিয়ে আছি, আমরা পজিটিভ মাইন্ড নিয়ে থাকবো। কারণ দিন শেষে গিয়ে প্রিন্স যখন ঝড়ের মতো বক্স অফিস কালেকশন করবে, তখন কিন্তু জয়টা আমাদেরই হবে, এটা মাথায় রেখো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।